এ বাবু, এই ওঠো, কটা আছে? দুই চোখে হাত দাও, উঠে পড়ো, তাড়াতাড়ি উঠে পড়ো, তাড়াতাড়ি ব্রাশ করে রেডি হয়ে নাও ড্রেস পরে। আজকে তো শেষ পরীক্ষা এবং আজকেই তোমার সকালে মর্নিং স্কুলের শেষ দিন। মর্নিং স্কুলের আজকেই শেষ দিন। ওঠো ওঠো ওঠো। হাতের কাজ সরকারি প্লেন উঠতে যাবে না তো আমি সরকারি প্লেন পারি পারি না। ও বাবা হেলিকপ্টার মাথায় বসে যেত। কি সুন্দর বানিয়েছে না? দেখে এখন কি বানাবো? দাঁড়াতে হবে ভেতরে গিয়ে। ক্যামেরা কি রকম তুলবো? ওটার পরে তুলে ছবি। ওটা ছবি তুলে ওটা কি কি অবস্থা আমাদের! পরানোর হ্যান্ডবিল দিয়ে এখন যে যার মতো হাতের কাজ বানানো হচ্ছে। হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে আবারও একবার ওয়েলকাম। ভিডিও শুরুতেই তোমাদের সাথে শেয়ার করলাম মর্নিং সেশনের এটাই ছিল শেষ দিন। পরীক্ষার শেষ দিন হলেও আরও 2-1 দিন করে স্কুলে আসতে হবে। যেমন কয়েকদিন আসতে হবে টিসির জন্য, তারপর আসতে হবে রেজাল্টের জন্য, তো এইভাবে আসতে হবে। তো যাই হোক, সবাই মিলে দেখো বাইরে অনেকটাই মজা করছিলাম। এখানে হ্যান্ডবিল বিতরণ করার পর আমরা সেই বিলটাকে নিয়ে এইভাবে কাজে লাগিয়েছিলাম। আমরা সবাই যারা এখানে আছি তাদের সবার বাচ্চারা কিন্তু মর্নিং সেশন পার করে ডে সেশনে ভর্তি হবে। সেই পিপি থেকে ক্লাস 5 6টা বছরের জার্নি আজকে শেষ দিন। যদিও পিপিতে ভর্তি করার পর কিছুদিন পর থেকেই কিন্তু এই যে করোনা পরিস্থিতি, লকডাউনের জন্য অনেক দিনই স্কুল বন্ধ ছিল। তো যাই হোক, সেদিন কিন্তু আরো একটা স্পেশাল দিন ছিল। সেদিন ছিল আমার ঝগড়াটে বরের বার্থডে। আর এই লোকের শুভ জন্মদিন উপলক্ষে আমার যতটা সম্ভব এতটা ব্যস্ততার মধ্যে দিয়েও আয়োজন করার চেষ্টা করেছি। আর দেখো, খাবারের থালা সাজিয়ে দেওয়ার পর কিন্তু এগুলো আর দেওয়া হয়নি। সত্যি কথা বলতে রান্নাটা শুধুমাত্র আমি একা করিনি, আমার সাথে সাথে কিন্তু বার্থডে বয়ও নিজে হাতে রান্না করেছে। যার জন্মদিন মানে আমাদের বার্থডে বয় আজকে নিজের হাতে পায়েসটা রান্না করেছে। পায়েসের পরিস্থিতিটা ঠিক এই রকম। আর ডালটাও নিজের হাতে রান্না করেছে। ভেজ ডাল রান্না করার চেষ্টা করেছিল আর কি। আর আমার একটু সামান্য ভুল হয়ে গেছে, মানে খাসির মাংস আমি একটুখানি বেশি ঝোল মতো রান্না করে ফেলেছি। এই হলো আমার অপরাধ। তারপর বলো, নিজের রান্না কেমন খাচ্ছ, আমার রান্না কেমন খাচ্ছ? হ্যাঁ, রিভিউ কত পরে? কালকে এখন ব্যস্ত তো, জমি যেতে হবে। কটা বাজে? এই যে চাটনি রান্না করেছি, পায়েসটা যদিও নিজেই রান্না করেছে ও। এই যে আমি খাসির মাংস রান্না করেছি, এই পরিস্থিতি। মুরগির মাংসটা ও রান্না করেছে, আর ডালটা ও নিজে রান্না করেছে। ডালটা খুব সুন্দর হয়েছে বলো? মুরগির মাংসটাও তো বেস্ট। যাই হোক, নিজে রান্না করে নিজেই বলছে খুব ভালো হয়েছে, কিন্তু আদতেও কিন্তু ভালো হয়নি। পায়েসের মধ্যে দেওয়ার মিছরি আর আমল দুধ এগুলো একটু এখনও পর্যন্ত রয়েছে, মানে সেগুলো এখনও পর্যন্ত গলেনি, তারপরেও পায়েসটা খুবই সুন্দর হয়েছে।